আমার হাতের এই আমের আচার এত মজা হয়, যেই খাই সবারই এটা খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমার কি অবস্থা, কি বলবো, থালা বাসন নিয়ে খুব ঝামেলায় আছি। আর দুপুরে কি রান্নাবান্না করলাম তাই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পারতেছেন এক পাহাড় থালা বাসন। আসলে আমরা মেয়েরা, মানে আমরা গৃহিণীরা যারা আছি, হাউস ওয়াইফ, একবার যদি অসুস্থ হই, মানে অসুস্থ হলে পুরো বাড়ি ঘর বাড়ির দিকে একদম ফিরে তাকানোই যায় না। তেমন হয়েছে আমার উপর। কাল তো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, এরকম হয় আমার। তো কালকে একটু অসুস্থ ছিলাম, তো সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আর কি কোনো থালা বাসন আমি পরিষ্কার করিনি, একদমই কোনো থালা বাসন পরিষ্কার করিনি। তো তাই এই সারা দিনের, মানে এখানে দেখলে মনে হবে যে 2 থেকে 3 দিনের থালা বাসন জমে আছে, কিন্তু না, এটা ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত থালা বাসন যা আমি ধুইনি, তা জমে এতগুলা হয়েছে। বলেন তো এই 2 জন মানুষের সংসারে এতগুলো থালা বাসন যদি হয় একদিনে, কি বলবো আর। আমি ইয়ানার আব্বুকে এনে দেখাচ্ছিলাম যে দেখো তো আমাদের 2 জনের মানুষের এত যদি নোংরা হয়, এভাবে থালা বাসন কীভাবে হবে। তো যাই হোক, এটা কিছু করার নাই। আমার একটা, মানে কি বলবো, অনেকই বিরক্তিকর একটা জিনিস হয়ে গেছে। আর হলো অনেক থালা বাসন এরকম নোংরা হচ্ছে, অনেক কমানো লাগবে। যাই হোক, কিন্তু সকাল, মানে ওইগুলো তো আমি ভাবছিলাম সকালে পরিষ্কার করব, তারপর আবার চিন্তা করলাম যে না, যদি সকালে উঠে দেখি এত নোংরা হয়ে আছে আমার রান্নাঘর, তাহলে তো আমার মাথা ঘুরবে। যাই হোক, তাই কষ্ট করে হলেও সকাল, যখন দেখি রাতে একটু শরীরটা ভালো, 12টার দিকে আমি থালা বাসন সব ধুয়ে রেখে দেই। যাই হোক, সকালে উঠে এগুলো আমি গুছিয়ে রাখলাম যেখানে যেখানে রাখার পর এই তো ইয়ানার খাবারটা আমি এখন রেডি করে ফেললাম। ইয়ানাকে অনেক দিন পর আজকে নুডলস দিলাম। তো ইয়ানাকে খাওয়া দিয়ে শেষ করে, আজ কতদিন ধরে তো রোদ নেই, তো ভাবি আমার হাতের ওই আমের আচারটা খেয়ে তার খুবই ভালো লাগছে। আমি ওই দিন আমার জন্য বানাইছি, কিন্তু আমি একটুও ভিডিও করে রাখিনি আমের আচারের। তো আমি ভাবলাম যেহেতু ভাবির জন্য বানাবো, আর আমি রেসিপিটাও করে রাখি, ভিডিও আপনাদের সাথেও শেয়ার করে ফেলবো। তো ভাবি 2-3 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমি আচারটা বানাচ্ছিলাম না। ভাবিকে বলতেছিলাম যে রোদ যেদিন উঠবে ওই দিন ভাবি বানিয়ে দেই, কারণ এটা রোদে দেওয়া লাগবে। তাই আর বানানো হচ্ছিল না। তো আজ দেখি যে রোদ উঠছে, তো আমি ভাবির কাছে গিয়ে, তাদের বাসায় গিয়ে বানিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে আমি মরিচ, তারপর পাঁচফোড়ন যে ছিল ওইগুলো ভেজে নিলাম, ভেজে টেলে নিলাম। আর এই তো এখন সরিষার তেলে আমগুলো দিয়ে আরেকটু গোটা পাঁচফোড়ন দিয়ে, আর এখন এই তো চিনি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে, তারপর এই যে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন, তারপর হলো এই যে মরিচ গুঁড়োটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আসলে এই আমের আচারটা একদমই সিম্পল, একদমই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজার। তো এইটা আমি যখন আমার শ্বশুরবাড়িতে আমি বানাতাম আগে, আমার খুবই মজা, সবাই মজা করে খেত। আমার আম্মাও এটা খুব পছন্দ করে, বা কাউকে আমি দিলে, আত্মীয় কেউ আসলে তাদের দিলে, কেউ আমার বাসায় মেহমান আসলে এটা দিতাম, খুবই পছন্দ করতো এই আচারটা, খুবই ভালো লাগতো। তো ওই দিন যখন আমি এটা বানালাম আমার বাসায়, তো আমার বাসায় বানানোর পর আমি আমার মানে নিচে ভাবিকে, তনি আম্মুকে দিয়ে যাই। তো ভাবি খেয়ে বলতেছিল খুবই মজা হয়েছে, আমাকেও বানাই দিও। তো এই জন্য ভাবির জন্য বানিয়ে দিতে চলে আসলাম ভাবির বাসায়। তো এই তো বানানো শেষ। তো এখন একটু মানে থালাটার মধ্যে তেল ব্রাশ করে এখন আমি এটা রোদে দিয়ে আসবো আর কি। তো এখন এই তো ভালোভাবে করে নিচ্ছিলাম, আর ভাবিটা অনেকটাই হয়েছে, তো একটু মোটা হয়েছে। যাই হোক, তো এই তো আর একটু কালার হলে আরও বেশি ভালো হতো। আর এটা ভাজতে গিয়ে মানে একদম হাত ব্যথা হয়ে যায়, কি বলবো। যাই হোক, তারপরেও যেরকম হয়েছে জানি না কেমন হবে খেতে। তারপরেও এই যে রোদে দিয়ে আসলাম, এখন রোদ তো আজ একটু ভালো, রোদ উঠছে বাহিরে। তো এখন এই তো ওড়না দিয়ে ঢেকে দিচ্ছিল, আর একটু ঢেকে আমরা চলে যাব বাসায় গিয়ে আবার আমার দুপুরে রান্না বান্না আছে। একটু লেট হয়ে গেল, একটা আজান দিয়ে দিছে। তো আমি এসেই বাসায় তাড়াতাড়ি করে রান্নার ব্যবস্থা করতেছিলাম আমার। তো কি রান্না করবো সেটা তো আমি আগেই বের করে রাখছি, আর সবজিগুলো এসে আমি আর কি যা মাছ ভাজা করবো আর কি আজকে। তো পেঁয়াজ আলু এগুলো কেটে রাখছি। তো এই তো মাছটা এখন ভেজে নিব, মাছটা সুন্দর করে ভেজে তারপর আর কি। এইটা আবার ইয়ানার আব্বু না খুব বেশি পছন্দ করে, মাছ ভাজা আর আলু ভাজা একসাথে। তাকে দেখছি আমি বিয়ার প্রথম খেতে, মানে আমার শাশুড়ি করে দিত, সে এগুলো বেশি পছন্দ করতো। তো এই তো মাছগুলোর সাথে আমার এখানে একটু আবার মাছের ডিমও ছিল, আমাদের সবারই তো ডিম খুব পছন্দ আমাদের। তো
তো ডিমটাও আমি দিয়ে দিছি সাথে। আর এই তো তেল আবার দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে এখন যা গুঁড়া মশলা আছে সব দিয়ে দিব, জিরা ধনিয়া যা আছে মরিচ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এই যে এখন আমি ওই আলুটা দিয়ে দিব, দিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে তারপর হয়ে যাবে আমার আলু ভাজার, এটা মাছ ভাজা কি বলবো জানি না। তো এই তো মাছটাও এখন আবার আমি এখানে দিয়ে এখন আমি একটু মানে হয়ে গেছে আমার রান্না, আমি এখন রেখে দিব। আর এখন হলো ডাল রান্না করব। তো ইয়ানা তো আর ওইটা খাবে না, ওইখান থেকে দেখা যাবে মাছ আর ডিম খাওয়াতে পারবো, মশলা তো খেতে পারবে না, অনেক ঝাল হয়েছে। তো ওর জন্য আবার আমি এখানে আমাদের জন্য ডাল বসিয়ে নিলাম যেন ইয়ানাকেও সুন্দরভাবে খাওয়াতে পারি। তো ডালটা আমি বসিয়ে দিয়ে এই তো এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে নিলাম আর হলুদ আর টমেটো কাঁচামরিচ ওইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন তো বাগারের জন্য পাঁচফোড়ন রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন তো ডালে বাগার দিয়ে দিব। তা আমার মতো কার কার এরকম হয় যে একদিনে কাজ মানে অসুস্থতার জন্যই তো হলো, কালকে যেহেতু সারাদিন করতে পারিনি, অনেকগুলো থালা বাসন একদম পাহাড় হয়ে গেছে। তো যাই হোক, আজ এই ছিল আমার একটা ছোট ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।